নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কষা মাংসের স্বাদে সোয়াবিন, পেঁপে, আলুর ডালনা। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি সোয়াবিন, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে পেঁপে কাটা, মটরশুঁটি, কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। এই দিয়ে হবে আমার আজকের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন, গ্যাসে আমি গরম জল বসিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ। সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা ফুটে উঠেছে, আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এবার সোয়াবিনগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে দেব, জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরে গেছে, একটা বাটিতে ঢেলে দিলাম। এবার এতে নিয়ে নেব খানিকটা ঠান্ডা জল। সয়াবিনটা ঠান্ডা করে নিয়ে এবার হাতে করে ভালো করে চিপে জলটাকে সয়াবিন থেকে বের করে দেব। দিয়ে একটা আলাদা বাটিতে আমি রেখে দিলাম। ভালো করে জলটাকে চিপে বের করে দিতে হবে, যেন সয়াবিনে একটুও জল না থাকে। দেখুন, সব কটা সয়াবিনকে আমি ভালো করে হাতে করে চিপে নিলাম। এবার সয়াবিনগুলোকে বাটি করে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হলে সয়াবিনগুলোকে হালকা ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন, সয়াবিনে হালকা রং ধরেছে। এবার আমি তুলে দেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে চিমট হয়ে যাবে। এবার আরেকটু তেল আমি অ্যাড করে নিলাম। আলু আর পেঁপেগুলোকে একটু ভেজে নেব। আলু পেঁপেটা আমি একসাথেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে চেড়ে দেব। সুন্দর করে আলু আর সয়াবিনটাকে একটু ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে। দেখুন, ঢাকাটা খুলে আবার আমি একটু নেড়েচেড়ে ভেজে দিলাম। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াই থেকে সব আলু পেঁপেগুলো আমি তুলে ফেললাম। এবার ওই তেলেতেই দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে, আর দিলাম একটা দারচিনি আর 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে, ফোড়নের একটা সুন্দর সেন্ট উঠবে। এরপর দিয়ে দিলাম এতে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিলাম। 4টে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। দেখুন, 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার এতে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব।
সামান্য সামান্য গরম জল দিয়ে আমি কষাবো, তাহলে মশলাটা ভালো খেতে হয় আর স্বাদও খুব হয়। দেখুন আর একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা সয়াবিনগুলো। ভাজা সয়াবিনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটি আর সয়াবিনটা সুন্দরভাবে 2 মিনিট কষালেই হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁপে আর আলুগুলো। আগে থেকে আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম। এবার মশলার সাথে 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে ঝোলের স্বাদটা বেড়ে যায়। ভালো করে নেড়েচেড়ে আমি এবার ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে দেব। দেখুন ঢাকা খুলে ঝোলটা ফুটে গেছে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আগে আমি বেশি দিইনি। আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি। এইভাবে সয়াবিন পেঁপে রান্না করলে একটু ঘি গরম মশলা দিলে খেতে খুবই স্বাদ হয়। দেখুন নেড়েচেড়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। খেতেও দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। আপনারা বাড়িতে এটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার চ্যানেলের যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে আমার পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। লাইক কমেন্টস অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।